অমাবস্যা, পূর্ণিমা, একাদশী বা যে কোনো উপোসের দিনেতে তোমরা সাবুর এইরকম একটা হেলদি রেসিপি অনায়াসেই বানিয়ে খেতে পারো। অল্প সামান্য খেলেও পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। বাড়ির ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করে খাবে। আমার বাড়িতে তো আমার মেয়ে সাবু ভেজানো খেতেই চায় না, কিন্তু যখন আমি এইভাবে রান্না করে দিই তখন কিন্তু নিমেষেই চেটে পুটে প্লেট সাফ করে দেয়। কিছুই না, এখানে 1 কাপ সাবু নিয়েছি, ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে 1 কাপ সাবুর জন্য 1 কাপ জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এরপর কড়াইতে 2 চামচ ঘি ভালোভাবে গরম করে নিয়ে আমরা বাদামটাকে ভেজে তুলে রাখবো। তারপর কড়াইতে দিয়ে দেবো কাজু বাদাম, কাঠবাদাম আর মাখানা, এই ড্রাই ফ্রুটসগুলোকেও ভালো করে একটু ভেজে নিয়ে তুলে রেখে দিলাম। তারপর কড়াইতে অবশিষ্ট ঘিয়ের সাথে আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে তাতে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে আর 2টো গোটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি। ফোড়নটা ভাজার সুন্দর গন্ধ বেরোলে প্রথমে দিয়ে দেবো আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। আলু যখন 60% ভাজা হয়ে যাবে দিয়ে দেবো গাজর আলু যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এতে অ্যাড করে দিলাম কারি পাতা, কুচনো আদা, কাঁচা লঙ্কা, সাথে টমেটো। এবার সব কিছু দিয়ে ভালো করে আমরা মিক্স করে নিলাম। আর হ্যাঁ, গাজর দেওয়ার পর আমি একটু লবণও দিয়েছিলাম। এরপর ঝরঝরে সাবুদানাটা আমরা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে তোমরা কিন্তু জলের ব্যবহার করতেও পারো, আবার নাও করতে পারো, তবে আমি যেহেতু আজকে সাবুর খিচুড়ি বানাচ্ছি তাই আমি জল দেব। তোমরা চাইলে এরকম ঝরঝরেও রাখতে পারো। তো এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর একটু বিট লবণও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো 1 চামচ পরিমাণে। সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে জল দিয়ে দিলাম এখানে। তারপরে যখন এই সাবুদানাটা যখন ফুটতে শুরু করবে, ড্রাই ফ্রুটস, কুচনো ধনেপাতা আর লেবুর রস সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। ব্যাস, তাহলেই তৈরি সাবুর খিচুড়ি। তোমরাও বানিয়ে খাও, সাবস্ক্রাইব করে যাও। টাটা।